ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। সকাল সকাল বেরিয়েছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে কী করবো না করবো আশা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো। তো এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, অভি রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়েছে। আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমরা তিনজন যাবো সেই মধ্যমগ্রাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে চলে এসেছি। এখানে গাড়ি বুক করেছি উবের, এখন আসছে। এই যে আমার এখানে রয়েছে শাশুড়ি মা, মেয়ে আর ওকে একটু দোকানের দিকে গেল। তো দেখি গাড়ি আসুক। আর আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে। এই চলে এসেছে। তাড়াতাড়ি এখানে বলা মুশকিল, বেল্ট লাগাতে হবে। তো আমাদের গাড়ি তো বেশ দৌড়েই ছুটছে। যাই হোক, কিন্তু এখন জ্যামটা নেই, জানি না আবার কোথায় গিয়ে জ্যাম পাবো। এখন তো আমরা হাওড়া হয়েই যাব। এখন এই আসছে রবীন্দ্র সেতুর সামনেই। এ দেখো বলতেই জ্যামে পড়ে গেলাম। তো যাই হোক, খুব বেশিক্ষণ এখানে জ্যামে আমরা আটকাইনি। আর ওই যে দেখা যাচ্ছে, দেখো দূরে হাওড়া ব্রিজটা খুব সুন্দর কিন্তু লাগে। আমি যতবারই যাই, আমার বাড়ির সামনে হাওড়া ব্রিজ, তবুও যেন আমি যতবারই যাই আমি ততবারই ক্যামেরা বন্দি করি আর তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বাসে গেলে এত সুন্দর করে ভিডিও করা যায় না, যেহেতু আমি এটা 4 হুইলারে যাচ্ছি, সেই জন্য দেখো কত সুন্দর মানে ভিডিও করা যাচ্ছে। আর এখানে তো প্রত্যেক দিন আমার রাইট আর লেফটে যে জায়গাটা দেখা যাচ্ছে ফুটপাথ, সেখানে তো প্রায় দিন আমি যখনই যাই তখনই দেখি সবাই ভিডিও করে। কিন্তু দেখো আমার এখানে বাড়ির সামনে থেকে সামনে, কিন্তু আমার এখানে কোনোদিনই এখনো পর্যন্ত একটা ফটোও তোলা হয়নি। আর ভিডিও তো পরের কথা। তো কথা বলতে কিন্তু আমরা বাইপাস ধরে নিয়েছি। এখন বেশ সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। কাল রাতভর তো বৃষ্টি হয়েছে। তো এখন চলেই এলাম, আর একটুখানি পরেই আমরা নামবো। কিরে ঘুমোচ্ছিস? মাম্মা ঘুমোচ্ছে নাকি? ঘুমোচ্ছিস না তো? এখানে একটা শ্মশান ঘাট পরে, একটা ছেড়ে গিয়েই আর কি আমরা যাবো। এই তো হ্যাঁ, এইটা আমরা চলেই এলাম, চলে এসছি। এই যে আমরা এখন নেমে যাচ্ছি। এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, এখানটা বিয়ে হবে। তো এখানটা সব সাজিয়েছে সুন্দর করে বেশ। আমরা এখন চলে এসেছি আর এইখানটা হবে বিয়ে। এই যে বিয়ের জায়গাটা বেশ সুন্দর করে সাজানো আছে। আর এই যে এখানে সব তত্ত্ব সব রাখা রয়েছে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি জল ছোঁয়া হয়ে গেছে, তারপরে আমরা এসছি, কী করবো, কিছু করার ছিল না। তত্ত্ব কিন্তু ভীষণ সুন্দর সাজানো। এই যে একটা বর রয়েছে নাকি, এটা ঠাকুর, একটা আছে পিকক, একটা জগন্নাথ। খুব সুন্দর তত্ত্ব সাজিয়েছে কিন্তু, না তত্ত্ব বেশ সুন্দর সাজানো হয়েছে। তো বেশ সুন্দর তত্ত্ব সাজানো আছে। এই সাইডগুলো বেশ সুন্দর, আর সবাই বসে আছে, সাজানো হচ্ছে। এখানে হচ্ছে কোণে বসবে। তো এখানটা এত সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর। আমি কি করব, আমি এই সব কালকে সন্ধ্যা সুন্দর করে সাজানো হচ্ছে। কালকে 100 করে লোক তো দেখো এখানে গায়ে হলুদ হয়েছে, এবার স্নান করানোর পালা চলছে মেয়েকে। এবার আমরা যাব খেতে। তো বসে পড়েছি দেখো অলরেডি খেতে, দুপুরের লাঞ্চটা। এখন তো আবার রেডি হতে হবে, ওর খুব তাড়াতাড়ি আর কি বিয়ে সন্ধেবেলাতেই হবে। তো আমরা এখন খেয়ে দিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিতে হবে। আর চলো এখন খাওয়া খেয়ে নিই। আর ডাল রান্নাটা দারুণ হয়েছে। এই যে মাকে নিয়ে আসছি অভি, আর এই যে মাম্মা, আর এই যে আমি। চলো তোমাদেরকে এখন মণ্ডপটা একটু দেখাই কিরকম সাজিয়েছে। তো ডেকোরেশন দেখো কত সুন্দর, কিন্তু এত যে বৃষ্টি হয়েছে কেউ বলবে না যে এত একটু আগে বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, চারদিকটা ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখন আমরা চলে এসেছি তো যেখানে বিয়ে হচ্ছে সেখানটাতেই। আর এসেই স্টার্টার খেতে শুরু করে দিয়েছি। প্রথমেই দেখো আমি খাচ্ছি পনির সাটে, যেটা বেশ খেতে আমার ভালোই লাগে। মামামের আবার পনির জিনিসটা খুব একটা ভালো লাগে না। যাই হোক চলো, আমিও খাচ্ছি, অভিও খাচ্ছে। আর মামাম এখানে মনে হয় ফিশ ফিঙ্গার খাচ্ছে। এটা যতদূর সময় আমি সব কিছু একটু একটু করে টেস্ট করেছি, সবই অভি নিয়ে এসছে। ওগুলো নিয়ে একটু একটু করে সব টেস্ট করছি। খেতে ভালোই লাগছে। স্টার্টার খেলে কি হয় না, আর মেন কোর্সটা ঠিক খাওয়া যায় না। যাই হোক, অল্প অল্প করে সবই টেস্ট করে নিই একটু।
তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে, এই যে কোণে চলে এসছে, 7 পাক ঘোরানো হচ্ছে। তো দেখো এখানে এই যে বিয়ে বসেছে, বিয়ের আসরটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল আর ভীষণ মানে ভালোও লাগছিল দেখে, সব দিকটা রেড রেড। এখন হবে সিঁদুরদান পর্ব, ব্যাস তাহলেই বিয়ে শেষ। তো এই যে হয়ে গেল সিঁদুরদান, আর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। এই যে মাকে নিয়ে আমরা আসছি, একসাথেই বসবো। মা তো ওই যেগুলো রান্না হয় সেগুলো তো মা খায় না, মা নিচে বসে খাবে আর আমরা ওপরে বসার যে জায়গাটা আছে খাওয়ার, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। তো মা তো একটু হাঁটতে কষ্টই হয়, একটু আস্তে আস্তে এই জন্য ধরে ধরে মাকে নিয়ে আসছি। আর এই ক্যামেরাটা ধরেছে দেখো অভি। তো এই যে খেতে আমরা বসে গেছি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, বেশ রাত হয়ে গেছে। তো ফার্স্টেই দেখো এখানে মাছ আর ভাত তো দেখতেই পেলে, আর এবার চলে এসছে মাটন কষা। তো মাটন অল্পই নিয়েছি, কারণ রাত্রিবেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 11:30 পৌনে 12টার মতন এখন বাজে। তো এখন আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে আবার আমাদেরকে বেরোতে হবে। আর বৃষ্টি আপাতত এখন কোনো খবর নেই। যাই হোক ওয়েদারটা বেশ ভালো রয়েছে, মাটন রান্নাটা বেশ ভালোই হয়েছিল। মামাও বেশ ভালোই তো বললো, খেয়ে ঝালও হয়নি, মানে সবাই খেতে পারবে এরকমই। তো চলো এখন খাওয়াটা করে নিই। লাস্ট পাতে চলে এসছে এখানে পাঁপড় আর চাটনি, কারণ আমি সব কিছু খাবার খাইনি, অনেক কিছুই ছিল আইটেম, সব খাইনি কারণ ঠিক খেতে ইচ্ছাও ছিল না। আর যেগুলো খাবো সেগুলো নিয়েছিলাম, বেকার নষ্ট করে তো লাভ নেই। যাই হোক, তো চাটনিটা তো দারুণ, পাইনঅ্যাপেলের চাটনি ছিল, আর পাইনঅ্যাপেল তো আমার খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো লট চমচম ছিল, এটা তো আমার সব থেকে ফেভারিট একটা মিষ্টি। হয়ে গেল, এখানে মামামের খাওয়া হয়ে গেছে, এদিকে অবিরও হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে এখন লাস্ট পাতে আমরা খাচ্ছি এখন দই। এখন খাচ্ছি দই, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের দইটা ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। তো দইটা বেশ মানে ও মেয়ে তো ভাবছিল যে ম্যাঙ্গোই খাচ্ছে, যাই হোক এটা আমি প্রথমবারই ট্রাই করলাম, ভালোই লাগলো খেতে। তো এখন গাড়ি বুকও করতে হবে, ওই বলছে তাড়াতাড়ি করতে, কারণ অলরেডি 12:30 বেজে গেছে রাত। তো চলো এখন গিয়ে সবাই একটুখানি যে ফটো টটো তোলা হচ্ছে, আমাদের সবাই এখানে ফ্যামিলির লোকেরাই বসে আছে, আর এই যে মামাম খেলছে। যাই হোক সবাই এখন ফটো তুলতেই ব্যস্ত রয়েছে। তো আমি এদিকে গাড়িও বুকিং করছিলাম, আর এর মধ্যে এই দিদির সাথে একটু কথাও বলে নিচ্ছিলাম, কারণ এদের সাথে তো সবসময় দেখা হয় না, অনেক বছর পর এদের সঙ্গে আমার দেখা হলো। এখানে আমার শাশুড়ি মাও বসে রয়েছে, উনিও সবার সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথাবার্তা বলছে। তো চলো আমার গাড়ি বুক করা হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়েছি, আমরা হাওড়া ঢুকেও গেছি। রাত্রে দেখো কত শান্ত পরিবেশ, চারিদিকটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতেই যাচ্ছি। আর এতটা মানে চারিদিকটা নিস্তব্ধ, এতটাই ভালো লাগছে, কারণ যখনই যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমরা তো দেখেই থাকো যে কতটা এটা ব্যস্ত একটা ব্রিজ। যাই হোক চলো, চারিদিকটা বেশ ভালো লাগছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। से निकलने को होगा यहाँ से कैसे निकलेगा, वहाँ से जाओ।